আদিবা, কোথায় গেলি মা? ভাত তো ঠান্ডা হয়ে গেল। এই হয়েছে জ্বালা, মেয়েটা বোধহয় আবার বাগানে ঢুকেছে। এই তো মা, আমি চলে এসেছি। জানো মা, আজ রাস্তার পাশে এত সুন্দর একটা বকুল ফুল গাছ পেয়েছি। ওটা আনতে তো দেরি হয়ে গেল। তারপর আবার ওটা বাগানে লাগিয়ে এলাম। বাবা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। তোকে আর তোর বাবাকে নিয়ে আর পারি না। একে তো সংসার কোনো রকমে চলছে, আর তোদের শখেরও বলিহারি। এর চেয়ে যদি এই বাগানে ফুল গাছ না লাগিয়ে কিছু সবজি চাষ করতি, তাও লাভ হতো। কি যে বলো মা, সব কি আর টাকা দিয়ে মূল্যায়ন করা যায়? যাই হোক, আমায় এখন খেতে দাও তো, খুব খিদে পেয়েছি। কই গিন্নি, কোথায় গেলে? বাজারের ব্যাগটা ধরো, আমার শরীরটা খুব একটা ভালো ঠেকছে না। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, সকাল থেকে শরীরটা কেমন মেজমেজ করছে। যাই হোক, ব্যাগটা ধরো, এখানে কিছু বাজার আছে। এ কি, তোমার গায়ে তো ভীষণ জ্বর। কি করি এখন? এখন যা রাত, কাউকে তো পাবোও না। আহা, আমায় নিয়ে চিন্তা করো না, সামান্য জ্বর হয়েছে, এতে কেউ মরে না। ছি ছি, এইসব কি অলক্ষণে কথা বলছো? আহা, রাগ করছো কেন? আমি তো মজা করে বললাম। সকাল সকাল শরীরটা ভালো হলেই হয়, নইলে আবার কালকে কাজে যেতে পারবো না। এত না ভেবে একটু ঘুমাও দেখি, তাহলে দেখবি ভালো লাগবে। বাবা, জ্বর তো একটুও কমেনি। হ্যাঁ মা, তাই তো দেখছি। কি যে করি। তুমিও তো ভেবো না মা, আমি এক্ষুনি ডাক্তার চাচাকে ডেকে আনছি। ডাক্তার চাচা ওষুধ দিলে বাবা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। ডাক্তার ডাকতে হবে না, জ্বর এমনিতে কমে যাবে, শুধু শুধু টাকা খরচ। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি বিশ্রাম করো। তেমন কিছু না, এটা এক প্রকার ভাইরাস জ্বর। কিছুদিন ওনাকে বাড়িতেই রাখুন, আমি কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। না না, বাড়ি বসে থাকলে আমার সংসার চলবে কি করে? ডাক্তার বাবু, আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে আমি আজই ভালো হয়ে যাই। আপনি শান্ত হন, এখন বাইরে গেলে আপনারই বিপদ। এই যে প্রেসক্রিপশন, এখানে যা ওষুধ আছে আপনারা সেগুলো কিনে আনুন। হাই কপাল, মরার জ্বর আমাকেই ধরতে হলো। এবার আমি কাজ না করলে টাকা আসবে কোথা থেকে? আমার সংসার যে একদম শেষ হয়ে যাবে। কেঁদো না বাবা, কিচ্ছু হবে না, আমরা তো আছি। না রে মা, তোরা কি করবি? বাড়িতে যা বাজার আছে তাতে তো 2-4 দিন চুলো জ্বলবে, তারপর কি হবে? এত চিন্তা করো না, তুমি না হলে আরো অসুস্থ হয়ে পড়বে। আমার কিছু জমানো টাকা আছে, প্রয়োজন পড়লে সেগুলোই ভাঙবো। অত ভেবো না তো। কি হয়েছে মা? বাবাকে সান্ত্বনা দিয়ে এখন নিজেই চিন্তা করছো? না মা, ভাবছিলাম আসলেই তো সংসারটা এবার কি করে চলবে। শুধু শুধু চিন্তা করো না তো, ডাক্তার চাচা তো বললই বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার রান্না করতে যাও। মেয়ের কথা শুনে সেলিনা রান্নাঘরে চলে গেল। কিছুদিন কেটে গেলেও কাশেম কিছুতেই সুস্থ হচ্ছিল না। হাই বিধাতা, এ তুমি আমায় কোন রোগ দিলে? এবার আমার সংসারটা কি করে চলবে? কেঁদো না বাবা, উপরওয়ালা নিশ্চয়ই আমাদের সহায় হবেন। আর কবে তা হবে মা? আজকাল তো বিছানা থেকে উঠতেই পারি না। দেখো, আবারও তুমি সুস্থ হয়ে যাবে। প্রয়োজনে আমি তোমার শহরে নিয়ে যাব, ওখানে গিয়ে ডাক্তার দেখাবো। সংসার কি করে টিকবে তার কোনো উত্তর নেই, আর তুই বলছিস আমায় শহরে নিয়ে যাবি? গিন্নি, ঘরে চাল ডাল আছে তো?
নাকি সব ফুরিয়ে গেছে? সংসার নিয়ে ভেবে আর কত অসুস্থ হবে বলো তো? দরকার পড়লে আমি পরের বাড়িতে কাজ করব, তবুও তুমি এত ভেবো না। হায় কপাল, শেষে কিনা আমার বউকে অন্যের বাড়িতে কাজ করতে হবে। এটা শোনায় বোধহয় আমার কপালে ছিল। তুই খেয়েছিস মা? নাকি ঘরে ভাতও নেই? ওগো, মেয়েটাকে কিছু খেতে দাওনি? মুখটা মন শুকনো দেখাচ্ছে কেন? না মানে? ও, বুঝেছি, সব ভাত বোধহয় আমাকেই দিয়েছ। আমিও কেমন কারো কথা না ভেবেই একাই সব ভাত খেয়ে নিলাম। এই কি ছিল আমার কপালে? তুমি শুধু শুধু ভুল বুঝছো, আমার ভাতও আছে। মা, আমায় খেতে দাও দেখি, তাহলে যদি বাবার বিশ্বাস হয়। আয় মা, আমি বারান্দায় খেতে দিচ্ছি। হ্যাঁ মা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। মেয়ের কথায় সেলিনা রান্নাঘরে চলে গেল। কই মা, তাড়াতাড়ি বারান্দায় আয়, আমি তোর খাবার বেড়েছি। ওই দেখো, মা আমায় খেতে ডাকছি, আর তুমি শুধু শুধু ভাবলে ঘরে ভাত নেই। কি জানি মা, সবসময় মনে হয় তোরা আমার থেকে কিছু লুকোচ্ছিস। এগুলো সব তোমার ভুল ধারণা। তুমি বিশ্রাম করো, আমি খেয়ে আসি। এ কি মা, শুধু আমার ভাত এনেছো? তোমার ভাত কোথায়? আমি তো সকালে মুড়ি খেয়েছিলাম, পেটটা এখনো ভরা ভরা লাগছে। তুই খা। ও, বুঝেছি, আর ভাত নেই তাই তো? কি করে থাকে বলতো? তোর বাবা ওই তো একটু কৃষি কাজ করতো, তাতে অল্পই বাজার করতো। যা ঘরে ছিল তাও এখন শেষের পথে। ভেবো না মা, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কি জানি মা, তুইও তো আজকাল বাগানে যাস না। আমি তো বুঝি, এই বয়সে তুইও সংসার নিয়ে কম চিন্তা করিস না। এখন আর আমার ওসব কিছু ভালো লাগে না। এখন মনে হয় তুমি ঠিক বলেছিলে, ওখানে যদি সবজির গাছ লাগাতাম তাহলেই বিপদের দিনে সেগুলো বেচে পেট চালাতে পারতাম। থাক, কষ্ট পাস না। আমি আজই বাগানে সব ফুল গাছ তুলে ফেলবো। আমার মাটির ব্যাংকে কিছু টাকা আছে, ভাবছি ওই টাকা দিয়ে কিছু সবজির বীজ কিনে ওখানে লাগাবো। এর তুই কি বলছিস মা? ওটা তো তোর অনেক শখের বাগান। পেট না চললে শখ দিয়ে কি করব? গরিবের কোনো শখ থাকতে নেই। এ কোথায় আছো? দুটো খেতে দাও মা, কাল থেকে কিছু পেটে যায়নি, পেটটা বড্ড ব্যথা করছে। কিছু খেতে দাও মা। ক্ষুধার যন্ত্রণায় লোকটা কেমন কাতরাচ্ছে। মা, আমার তো অত ক্ষুধা লাগেনি, আমি বরং আমার ভাতটা ওনাকে দিয়ে দিই। এসব কি বলছিস? নিজেদের ঘরেই তেমন চাল নেই, আর তুই রান্না করা ভাত অন্যকে দিবি? তাতে কি হয়েছে মা? অন্যকে সাহায্য করলে ওপরওয়ালা খুশি হয়, দেখবি এতে আমাদের ভালোই হবে। আদিবা ভাতের প্লেটটা নিয়ে ভিক্ষুকের দিকে এগিয়ে গেল। এই নিন দাদু, এই ভাতটা খেয়ে নিন। কে তুমি মা? তোমার মনে এত মায়া, কিন্তু এত তোমার ভাত আমি কি করে খাই? কিচ্ছু হবে না দাদু, তাছাড়া আমি তো সকালে খেয়েছি, আমারও তো খিদে পাইনি। এগুলো বরং আপনিই খান। আদিবার কথা শুনে ভিক্ষুক আরাম করে ভাতগুলো খেতে লাগলো। খাওয়ার পরে আদিবার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। তুমি জানো না আজ তুমি আমার কি উপকার করলে? এইভাবে বলবেন না দাদু, এটা আমাদের দায়িত্ব। ভিক্ষুকের চোখ দিয়ে পড়লো আদিবার বাগানের দিকে। বাহ, এত দেখছি খুব সুন্দর বাগান। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। হ্যাঁ দাদু, তবে আজই বাগান আমি নষ্ট করে ফেলবো। সে কি? কেন? এত সুন্দর সৃষ্টি নষ্ট করো না। পেট না চললে সুন্দর জিনিস রেখে কি লাভ? কেন, কি হয়েছে তোমার? ভিক্ষুকের প্রশ্নে এরপর আদিবা এক এক করে তাকে সব ঘটনা খুলে বলল। কেঁদো না, সবার জীবনে উথাল পাথাল আসে, তাই বলে ভেঙে পড়তে নেই। এই নাও, আমি ভালোবেসে তোমায় এই গোলাপ গাছটা উপহার দিলাম। এটা তুমি তোমার বাগানে লাগিও। আমি দোয়া করছি এই গোলাপের সৌন্দর্য তোমার জীবনকেও সুন্দর করে তুলবে। যা মা, গাছটা বাগানে লাগিয়ে আয়। কিন্তু মা, আমি তো ভাবছিলাম বাগানটা রাখবো না।
না মা, অমন ভুল করিস না। তাছাড়া গুরুজনের কথা শুনতে হয়। যা, গাছটা বাগানে লাগিয়ে আয়। আদিবা বাগানে গিয়ে গোলাপ গাছটা লাগিয়ে দিল। ভিক্ষুক দাদু তো বলেছিলেন এই গোলাপের সৌন্দর্য নাকি আমার জীবন সুন্দর করে তুলবে। দেখি কি হয়। আজ বাগানে পানি দিবি না? না মা, কিছু ভালো লাগছে না। অত চিন্তা করিস না, যা বাগান থেকে ঘুরে আয়, দেখবি মন ভালো হয়ে যাবে। সেলিনার কথায় আদিবা বাগানে চলে গেল। সেখানে গিয়ে সে দেখলো ভিক্ষুকের দেওয়া গোলাপ গাছে অনেক বড় বড় সোনালী গোলাপ হয়েছে। এ কি, এ আমি কি দেখছি? গাছে এত গোলাপ এলো কোথা থেকে? কাল তো একটা কলিও ছিল না। আর এমন সোনালী গোলাপ আমি তো এর আগে কখনোই দেখিনি। যখনই আদিবা গোলাপে স্পর্শ করলো, সে বুঝতে পারলো এগুলো কোনো সাধারণ গোলাপ না, এগুলো সোনার গোলাপ। এ কি, এ তো দেখছি সোনার গোলাপ। মা, তাড়াতাড়ি একবার বাবাকে নিয়ে এদিকে এসো। এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? হ্যাঁ মা, আমিও তো ভয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে এলাম। কি হয়েছে বলতো? এই দেখো কি হয়েছে। আমাদের সব অভাব এবার নিমিষে দূর হয়ে যাবে। এই দেখো মা, ভিক্ষুক দাদুর দেওয়া গোলাপ গাছে কত ফুল ধরেছে। আরে তাই তো, এমন অদ্ভুত সোনালী গোলাপ তো আগে কখনো দেখিনি। তাই তো বলছি, এগুলো কোনো সাধারণ গোলাপ না, এগুলো সোনার গোলাপ। বলিস কি? হ্যাঁ বাবা, সত্যি বলছি। এবার আমি এগুলো বিক্রি করে তোমাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যাব। দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ মা, এগুলো বেচে এবার তোর বাবাকে একটা দোকান করে দিবি। তাহলে লোকটাকেই বয়সে আর চাষের কাজ করতে হবে না। সবই আমার মেয়ে সততার পুরস্কার। আয় মা, আমার বুকে আয়। এভাবেই ভিক্ষুকের দেওয়া সোনার গোলাপ পেয়ে তাদের জীবনের সব কষ্ট আর অভাব দূর হয়ে গেল।